প্রথম শিরোনাম, ডাকসুর ব্যালট নীলক্ষেতে ছাপানো, রিজভির বিস্ফোরক অভিযোগে ছাত্র রাজনীতি এখন উত্তপ্ত। দ্বিতীয় শিরোনাম, পিআর হলে সকাল বিকেল এমপি বেচাকেনা হবে, রাশেদ খানের কড়া হুঁশিয়ারি রাজনীতিতে আলোড়ন তুলে। তৃতীয় শিরোনাম, সরকার পতিত সরকারের ছেঁড়া জুতা পায়ে দিয়ে হাঁটছে, সাইফুল হকের ক্ষোভ ছড়িয়ে পড়ছে রাজনৈতিক অঙ্গনে। চতুর্থ শিরোনাম, নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ, আমির খসরুর ঘোষণা জাগাচ্ছে নতুন প্রত্যাশা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, রাজনীতির মঞ্চে বজ্রনীনাথ তুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার ঘোষণা, নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ। শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইমিং কার্নিভালে তিনি বিস্ফোরক বক্তব্য রাখলেন। আমির খসরু বললেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশা দ্রুত বদলাচ্ছে। মানুষ আর সেই পুরনো ধাঁচের রাজনীতি চায় না, তারা বিএনপিকে দেখতে চায় এক আদর্শ দল হিসাবে, যারা পরিবর্তনের অঙ্গীকার রাখবে। তিনি গর্জে উঠলেন, জুলাই অভ্যুত্থানের পর মানুষের মানসিকতায় আমূল পরিবর্তন এসেছে। দেশের মানুষ নতুন আশা নিয়ে এগোচ্ছে। কেবল রাজনীতি নয়, খেলাধুলাওকেও তিনি যুক্ত করলেন এই পরিবর্তনের সঙ্গে। তার ভাষায়, ক্রীড়াঙ্গনকে ভিন্ন মাত্রায় উন্নীত করতে হবে। রাজনীতি যেমন গণতান্ত্রিক হতে হবে, তেমনি খেলাধুলাতেও থাকতে হবে সমান সুযোগ। তার দৃষ্টি স্পষ্ট, নতুন বাংলাদেশ মানেই সমান সুযোগ, ন্যায় বিচার আর আদর্শ রাজনীতি। জনগণের উদ্দেশ্যে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, পুরনো রাজনীতির দিন শেষ, এখন সময় পরিবর্তনের। এই পরিবর্তনের নেতৃত্ব নেবে বিএনপি। আজকের এই দৃপ্ত কণ্ঠ যেন স্পষ্ট বার্তা দিচ্ছে, বাংলাদেশ এগোচ্ছে নতুন পথে। প্রশ্ন একটাই, পুরনো ধাঁচের রাজনীতিবিদরা কি প্রস্তুত এই পরিবর্তনের জন্য? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আজ বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পদ্ধতি নিরপেক্ষ হয়নি। তিনি জানান, ব্যালট পেপারগুলো নীলক্ষেতে ছাপানো হয়েছে, যা সরাসরি ভোটাধিকে প্রভাব ফেলেছে। রিজভী আরও বলেন, যেসব অনিয়ম উঠে এসেছে প্রশাসন সেগুলোকে গুরুত্ব দিয়েছে না। এভাবে অসমতল মাঠে নির্বাচন করানো হয়েছে, সাধারণ ছাত্রদের প্রতারণা করা হয়েছে। তার প্রহার, ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা দলটি নীল নকশা প্রয়োগ করছে। যদি কেউ জেতানোর জন্য নীল নকশা করে, জাতি সেটা মেনে নেবে না। রিজভীর দাবি, প্রাসঙ্গিক অভিযোগগুলো পুলিশ প্রশাসন ও বিচারের নজরে আনতে হবে, আর যারা অপরাধী তারা বিচারের মুখোমুখি হবে। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শেখ হাসিনা নানা কায়দায় মানুষের মূল্যবোধ নষ্ট করেছেন। এখনই ঐক্যবদ্ধ না হলে শহীদদের রক্তের ঋণ শোধ অসম্ভব। এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক উত্তেজনা তীব্র। শিক্ষার্থী নেতারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, নিরাপত্তা ও তদন্তের দাবি জায়েজ করা হচ্ছে। প্রশাসন কী পদক্ষেপ নেবে এখনই সেটা জানা নেই, তবে ছাত্র রাজনীতি ও বিশ্ববিদ্যালয় জেলা জুড়ে আপাতত সাড়া পড়ে গেছে। আমরা আপডেট পেলে তাৎক্ষণিক জানাবো। সরাসরি বিশ্লেষণ, সমীক্ষা ও উপস্থিতি রিপোর্ট চাইলে আবার বলুন, আমরা সেটাও দ্রুত তৈরি করে দেব। এই ছিল বিশেষ প্রতিবেদন। সঙ্গে থাকুন, দ্রুত নতুন আপডেটে ফিরব। ব্রেকিং নিউজ, রাজধানীর রমনায় উত্তপ্ত বক্তব্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, পিআর হলে সকাল বিকেল এমটি বেচাকেনা হবে, সরকারের স্থিতিশীলতা থাকবে না, দেশ পড়বে মারাত্মক সংকটে। শনিবার 2 সেপ্টেম্বর রমনায় বিআইআইএসএস অডিটোরিয়ামে সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য সেমিনারে তিনি এই বক্তব্য দেন। তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা দিলেন, নিম্নকক্ষে পিআর বাংলাদেশের বাস্তবতায় অসম্ভব, তবে উচ্চকক্ষে আলোচনা করা যেতে পারে। রাশেদ খান আশঙ্কা প্রকাশ করলেন, পিআর পদ্ধতি চালু হলে আওয়ামী লীগের পুনর্বাসন ঘটতে পারে। এতে দেশে নতুন করে জাতিগত বিভাজন ও ধর্মীয় দাঙ্গা লাগার সম্ভাবনা তৈরি হবে। তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, পিআর হলে স্বতন্ত্র প্রার্থীর ভাগ্য কী হবে? আজও এর কোনো উত্তর পাওয়া যায়নি। রাশেদ খান তীব্র অভিযোগ করে বললেন, সংস্কার ইস্যুতে কমিশন বা সরকার দায় এড়াতে চাইছে, কিন্তু জনগণের বক্তব্য শুনে একটি সিদ্ধান্ত নেওয়া সরকারেরই দায়িত্ব। তিনি মাঠের আন্দোলন নিয়েও প্রশ্ন তুললেন, বললেন, আলোচনা চলমান থাকার সময় রাস্তায় আন্দোলনের উদ্দেশ্য কী? যারা ভিসি-ডিসি নিয়োগের সময় চুপ ছিল, সুবিধা নিয়েছিল, আজ তারা আন্দোলন করছে কেন? এটি আরেকটি সংকট তৈরি করার প্রচেষ্টা, আরেকটি ১-১১ ফাঁদ তৈরি করছে। তিনি সরাসরি প্রশ্ন ছুড়লেন, অদৃশ্য সরকারকে অন্তর্বর্তী সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ তৈরি এখন প্রধান কাজ। জাতিসংঘ সফর প্রসঙ্গে ক্ষোভ ঝাড়লেন রাশেদ খান। তিনি বললেন,
ডক্টর ইউনূসের নেতৃত্বে ১০৪ জনের ব্যয়বহুল সফর হলো, অথচ জাতিসংঘে মাত্র ৩টি দলকে নিয়ে যাওয়া হলো। সরকার সাম্যের কথা বলে বৈষম্যের বিস্তার ঘটাচ্ছে। এত বড় বহর্ণীয় পরিবর্তন কোথায়? তার বিস্ফোরক বার্তা স্পষ্ট। পিআর মানে এমপি কেনাবেচার বাজার, আরেকটি ফাঁসিবাদ ফেরানোর চক্রান্ত। জনগণকে সতর্ক থাকতে হবে, অন্যথায় জাতি নতুন। ব্রেকিং নিউজ। অভূতপূর্ব বক্তব্যে উত্তাল করলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি গর্জে উঠলেন, আমাদের সমর্থিত অন্তর্বর্তী সরকার পতিত সরকারের ছেঁড়া জুতো পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করছে। শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় যুব কনভেনশনে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। কনভেনশনের মূল স্লোগান, যুবপ্রাণ জাগিয়ে তুলুন, অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা করুন। এতে সারা দেশ থেকে যোগ দিলেন ৮ শতাধিক তরুণ প্রতিনিধি। সাইফুল হকের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের কারো কারো মধ্যে ছোট ছোট হাসিনা হয়ে ওঠার কর্তৃত্ববাদী প্রবণতা দেখা যাচ্ছে। তিনি গর্জে উঠে বললেন, ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে তরুণ যুবারা জ্বালানো আগুন সরকার বারবার পানিতে ডুবিয়ে দিচ্ছে। আরও বিস্ফোরক বক্তব্যে তিনি বলেন, তরুণ যুবারা ধারাবাহিকভাবে প্রতারিত হয়ে আসছে। অভ্যুত্থানে অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিল সেটি এখন হতাশায় পর্যবসিত। এই সরকার পরিবর্তনের সম্ভাবনার অনেকখানি খেয়ে ফেলেছে। তিনি তরুণদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন, অনেকেই তোমাদের ব্যবহার করে কিন্তু তোমাদের অধিকার দিতে চায় না। তরুণ যুবশক্তিকে অবশ্যই রাজপথে জেগে থাকতে হবে। কোনোভাবেই প্রতিবাদ প্রতিরোধের আত্মাকে নষ্ট হতে দেওয়া যাবে না। সাইফুল হক দৃঢ়কণ্ঠে দাবি জানালেন, সরকারকে এখনই তাদের জানা অজানা সব এজেন্ডা গুটিয়ে নিতে হবে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ জাতীয় নির্বাচন আয়োজনেই মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। তিনি সতর্ক করে বললেন, ফেব্রুয়ারি নির্বাচন ঝুঁকিতে পড়লে দেশ নিক্ষিপ্ত হবে অভূতপূর্ব বিপদের মধ্যে।